বন্ধুরা কি রান্না হচ্ছে, এখানে ডাল আর চাল রয়েছে, খিচুড়ি করব। আর এই যে দেখো প্রেসারে করব, সব কিছু সবজি একসাথে আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। তো দাঁড়াও, তো এখানে সব কিছু সবজি একসাথে দিয়ে দিয়েছি। এই যে এগুলো হালকা নাড়াচাড়া করব, এখানে আদা থেতো করে দিয়েছি। তারপর এই যে এই চাল ডালগুলো দিয়ে দিব, তারপর হালকা কষিয়ে হলুদ লবণ দিয়ে জিরে গুঁড়ো দিয়ে ব্যাস প্রেসারে ঢাকনা লাগিয়ে দিব। তাহলেই আমার হয়ে যাবে খিচুড়ি। সামান্য ঘি দিব পরে লাস্টে। তো এবারে এই যে চালগুলো দিয়ে দিব, মুসুর ডালে খিচুড়ি অল্প করবো, বেশি একটা করবো না। সমস্ত চাল ডালকে নাড়াঘাটা করে দিই, কষিয়ে তারপর ঢেকে দিব। এই যে দু একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কা বেশি একটা দিব না, মেয়ে খাবে সে কারণে। আর এখানে কি করব, এই যে জিরে গুঁড়ো দিয়ে দিব। চলো এই যে সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে ধনে পাউডার গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেশি একটা দিব না, ধনে গুঁড়োটা না ভালো লাগে না আমার কাছে, সেন্টটাই ফ্লেভারটা একদমই বাজে লাগে আমার, জানি না কেন। তো চলো এগুলোকে নাড়াচাড়া করে নিই, ভাজতে হবে না, নাড়াচাড়া করলেই হবে। তারপর এখানে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিব, শিল্পী ঘি। এই ঘিটার সেন্টটা খুব সুন্দর। তবে কি বলো, তোমার বর আবার বেশি একটা ভালোবাসে না ঘি খেতে, সে কারণে না বেশি ঘি দিব না। বেশি ঘি দিলেই বলবে ইস ভালো লাগছে না। আমি যদি বলি কেন, এই ঘিটা একটু বেশি হয়ে গেছে সে কারণে ঘিটা খেতেই চায় না। আর আমি আমার মেয়ে ঘি খেতে খুব ভালোবাসি, আমরা পরে আবার যখন খেতে বসবো তখন এক্সট্রাভাবে ঘি নিয়ে নিই। চলো সুন্দর হলুদ হয়ে গেছে, মানে হলুদ হয়ে গেছে, এবার জলটাকে দিয়ে দেবো। এবার এখানে এই যে জল রেখেছি, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে। তো আবার বেশি একটা জল দেওয়া তো যাবে না, সিদ্ধ তো হালকা সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায়, শুধু একটু দিয়ে দিই। তো এবার আমি কি করব, এবার আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। দেখো পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, সুন্দর টকবকিয়ে ফুটবে, তারপরেই ঢেকে দিই। আজকে যেহেতু তাড়াহুড়ো নেই সে কারণে, মেয়ে বই পড়ছে, ওর বাবা বই পড়াচ্ছে, আর আমি আস্তে ধীরেই করছি। তো একটু ফুটে নিই, তারপর আমি ঢাকাটা দিয়ে দিব নুনটা চেক করে। তো চলো বন্ধুরা খিচুড়িটা হয়ে নিই, কেমন হয় সেটা অবশ্যই জানাবো। তো বন্ধুরা কী বলো তো, নুনটা চেক করে নিয়েছি, এবার প্রেসারের ঢাকনাটা লাগিয়ে দিই, কারণ প্রেসারের ঢাকনাটা লাগিয়ে দিলেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, তো চলো হতে থাকুক, তারপরে দেখা হচ্ছে। 4-5টার মতো সিটি দিবে, তাহলেই হয়ে যাবে। তো চলো হতে থাকুক। দেখেছো কেমন একটা ছনছন শব্দ হচ্ছে। তো যাই হোক, এখনই কিন্তু সিটি দিবে, তো বেশি টাইম লাগে না প্রেসারে খিচুড়ি করতে। এবার তো আমি ভাবছি যে ঠাকুরের ভোগ যখন হয় তখন তো আমাদের টাইমের অভাবে খিচুড়ি দেওয়াই হয় না। তো আমি ভোগের জন্য একটা নিরামিষ প্রেসার কুকার কিনবো ছোট্ট দেখে, যাতে করে আমি যে কোনো পুজোতে ভোগ দিতে পারি, প্রসাদ মানে খিচুড়ি প্রসাদ সবজি, সেটাই চিন্তাভাবনা করে রেখেছি। তো অনেক দিন যাবৎ বাড়িতে কিছুই পুজো করা হয় না, কিন্তু আগে আমি 12 মাসের 13টা পার্বণই করার চেষ্টা করতাম বা করতাম। তখন কিন্তু মেয়ে ছোটো ছিল, তখন কিন্তু সময়েরও অনেক অভাব ছিল। এখন দেখো যত দিন যাচ্ছে মেয়ে বড় হচ্ছে, মানে কাজের চাপটাও কমে যাচ্ছে, একদিকে বাড়ছে একদিকে কমছে। বাচ্চা মানে ছোটো থাকলে তো আরও অসুবিধা, কিছুই করা যায় না, তবুও দেখো কিছুই করতে পারছি না, জানি না কেন। তো যাই হোক, করবো এবার সব কিছুই করবো। তো জানি না ঠাকুর কেমন রাখবে, ঠাকুরের কৃপায় যদি আমি ভালো থাকি সব কিছুই করার চেষ্টা করব। তো চলো এবার সিটি দিয়ে দিবে, চলো দেখো।
তো বন্ধুরা অনেক সিটি দিয়েছে, এবার আমি গ্যাসের ইয়েটাকে ফ্লেমটাকে লো করে দেবো, গ্যাসের স্টিমটাকে একটু কম করে দেবো। এবার আস্তে আস্তে হবে, তাহলেই হয়ে যাবে। 5 মিনিটের মতো রাখবো, তারপর নামিয়ে নেবো, তারপর তো খাওয়া দাওয়া। তো চলো, আমার খিচুড়ি রান্না কমপ্লিট। চলো বন্ধুরা, এবার অনেকটা টাইম হয়েছে, তো খাওয়ার পালা। খিচুড়িটা কেমন হয়েছে সেটাই দেখার বিষয়। তো এই যে দেখো, খিচুড়িটা সুন্দর হয়েছে, একদম মানে বেশি শক্তও না, বেশি নরমও না। এই দেখো একদম খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দেখেছো? আর এখানে একটু ঘি দিব, তবে ওই আমার বরকে আগে দিয়ে নিব, তারপরে ঘিটা দেবো। চলো, ফাটাফাটি গন্ধ এসেছে। তো চলো, পরে দেখা হচ্ছে, এবার খেয়ে দিব। তো চলো, এই যে খাবারটা বেড়ে নিই। চলো, সুন্দর করে বেড়ে নিচ্ছি খাবারটা। দুটো থালায় বাড়তে হবে, মেয়ে খাবে, ওর বাবা খাবে। আগে ওর বাবারটা বেড়ে নিই, তারপর সুন্দর করে আমরা একটু ঘি দিব, বেশি করে ঘি দিয়ে খাবো, কারণ ওর বাবারটাতে না ঘি দেওয়া যায় না। খুব সুন্দর হয়েছে না? খুব সুন্দর হয়েছে। এমন বুদ্ধি শর্টকাটে, বলো তো? এই যে, ঠিক আছে, এবার এটুকুনি দিলাম, লাগলে পরে আরো দেবো। চলো, এই যে এদিকে আমি মেয়ের জন্য বেড়ে যাচ্ছি। মেয়ে আমার খিচুড়ি খেতে চায় না, তবুও খাওয়াবো। খিচুড়িটা খাওয়াটা একটু ভালো, আর এটা তো প্রোটিন জাতীয় খাবার। এখানে তো তেল মশলা কিছুই দিইনি, শুধুমাত্র তোমার ওই 5 ফোড়ন দিয়েছি। একটু ঘি দিয়ে দিই বেশি করে, তাহলে পরে আমার মেয়ে ভালো খাবে। তো চলো, এই যে মেয়ের থালাও রেডি, এদিকে ওর বাবার থালাও রেডি। চলো দিয়ে আসি। আদা খেলে কি হবে? চালু। তো চলো, বাবু তো এই যে আমাদের ঠান্ডা লেগেছে, তো তার জন্য খিচুড়ি করেছি। খিচুড়িটা ভালো হয়েছে। তো বন্ধুরা, এই যে আজকে আমাদের জমি মাপা হচ্ছে। চলো, এই যে দেখো কত লোক। দেখো আমাদের বাড়িতে ক্যাপসিকাম দিয়ে এবার হচ্ছে কাটা হবে, ফ্রাইড রাইস হবে। এই যে গোসাই দাদা, জয় রাধে গোবিন্দ। চলো, তোমরা কি চলো পিকনিক। এগুলা দেখা সামনে এসে একটুনি, এগুলা আমাদের মুখগুলো তো দেখাইছি দূরে থেকে, হইলো এবার এগুলা দেখা। কি লোকে দিস কাইমা তাকাও, আমি না দেখাই, সবজিগুলা দেখা, ওদের ওকে দেখা, ওদের জল। এই যে ডিম, তোমরাও চলে এসো, কে কে খাবে। ভাগ্য, তুমি কোথায়? কি কাটছেন আপনার দিদি? আমরা এই যে ফ্রাইড রাইসের জন্য ক্যাপসিকাম কাটছি। হ্যালো, আপনি কে? আমরা আজকে এই যে বার্থডে পার্টি হচ্ছে, মানে অ্যানিভার্সারি কাটছি দিদি। ও যে বুদের অ্যানিভার্সারি, তাই খাওয়াবে আমাদের। না না, এই যে অ্যানিভার্সারি করছি, পিকনিক অ্যানিভার্সারির ও পার্টি দিচ্ছি। এই এই যে এই মানুষটাকে, এই কাকিমাটা হেল্পার হেল্পার হায়ার করে আনা হয়েছে। ভাড়া মিঠুন, তুমি টাকা পাঠিয়েছো, ওই দেখো তোমার টাকা আমরা পিকনিক খাচ্ছি। মাংস ব্রাসলা দেখা, এখানে হবে মুরগির ভাত, ফ্রাইড রাইসের জল। জয় রাধে গোবিন্দ। জল ফুটে গেছে, চাল দিয়ে দিচ্ছি। মাটির উনুনে রান্না হচ্ছে। এই যে চাল, বাসমতি চাল দিয়ে আমরা করব ফ্রাইড রাইস। চলো, তো এখানে বাচ্চা বাটি, এই যে পনির এখানে দিয়ে রেখেছি। এটাকে কাটবো। পনির না না না, পনিরটা জলের মধ্যে দেওয়া আছে। নমস্কার।
নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো আজকে সকাল সকাল এসেছিলাম বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে একটু ঝামেলা হচ্ছিল, ঝামেলা বলতে একটু জমি জায়গার, প্রথমেই দেখলে যে একটা জমি বড় ফাঁকা মাঠ দেখলে সেই জায়গাগুলো নিয়ে একটু ঝামেলা চলছে, সে কারণে এসেছিলাম। তো কি বলতো, যার সব কিছু আছে তারও ঝামেলা, যার কিছুই নেই সেটা নিয়েও ঝামেলা। সত্যি কিছুই না থাকাটাই ভালো, মানে কিছুই থাকবে না, একদম সন্ন্যাসী হওয়াটা আরও ভালো, তাই না? তো যাই হোক, এদিকে দেখো তারপর রাত্রের দিকে এক বোনের হচ্ছে বিবাহবার্ষিকী। তো অনেক দিন আগেই চলে গেছে, যেহেতু ওর বর বাইরে থাকে সে কারণে ওর বর আসবে 2-3 দিন পরে, সে কারণে আমরাই চাঁদা তুলে অ্যাডভান্স আর কি অ্যানিভার্সারি পার্টিটা করছি। তো ওর বর আসলে সমস্ত টাকাগুলো সুদে আসলে নিয়ে নিব। তো এটাই একটা প্ল্যান করেছি, প্ল্যান করে আমরা দেখো সবাই মিলে এখানে পিকনিক করছি। তো পিকনিকে আমাকে বলেছে ফ্রাইড রাইস করতে, মানে রান্নাটা আমাকেই করতে বলেছে। তো সবাই মিলে এখানে কাটা বাছা করলাম দেখলে। তো সব কিছু জোগাড় যন্ত্রণা করে দিলে রান্না করতে কি আর, তাই না? তো বললাম আচ্ছা ঠিক আছে আমি রান্না করব, সবাই তো এগিয়ে দিয়েছে সব কিছু। তো এখানে উনানেই রান্না হচ্ছে, আর গ্যাস তো মানে হুট করেই প্রোগ্রাম হয়েছে সে কারণে, আর বাইরে একটা উনান ছিল সেই উনানেই রান্না হচ্ছে। এই গ্যাসের উনানে তো এ সমস্ত রান্না হবে না, কারণ তেমনই বড় গ্যাস লাগতো, কিন্তু সেটা তো সম্ভব না, কারণ যেহেতু এটা হুট করে প্রোগ্রাম হয়েছে। আর আজকে ছিল মঙ্গলবার, আমাদের আমবাড়িতে মানে আমার বাপের বাড়ি এখানে মঙ্গলবারের দিন করে সব কিছু বন্ধ থাকে। এই যে ভাড়া আনবো সেটাও আর কোনো উপায় নেই, কারণ অনেকটা রাত্রি হয়েছে। তো রান্নাবাড়ি করতে করতে তো আরও অনেকটা রাত্রি হয়ে গেছে। যাই হোক উনানেই সুন্দর ভালো হয়েছে, হিটটাও পেয়েছে। লাস্টে একটু মুরগির মাংস রান্না হচ্ছে, দেখেছো কি সুন্দর যে হয়েছিল না মুরগির মাংসটা, মানে অনেক রাঁধুনি, রাঁধুনির কোনো আর কি কমই নেই। আর লাস্টে দেখো এখানে বৌদি রান্না করছিল, দাদার তর সইছিল না, দাদাও তো চলে এলো। আমাদের এই ছোট পার্টিতে, মানে ছোটই বলবো, হুট করে প্রোগ্রাম করেছি যেহেতু, তো এত বড় সেলিব্রিটি আসবে আমরা কখনো ভাবতে পারিনি। তোমরা কিন্তু সবাই চিনো সুপারস্টার সালমান খান, সাল্লু ভাইয়া, এই যে দেখো।